3.14 পরিকল্পনার নমনীয়তা অর্জন অ্যাকোয়ারিং ফ্লেক্সিবিলিটি অফ প্ল্যানিং। পরিকল্পনার নমনীয়তা অর্জন বলতে বোঝায় একটি পূর্বনির্ধারিত পরিকল্পনাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বা সুযোগ তৈরি করা। সহজতম ভাষায় বলতে গেলে নমনীয়তা হল পরিকল্পনার সেই গুণ যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী এটিকে পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করা যায়। আমরা যখন ভবিষ্যতের জন্য কোনো ছক আঁকি তখন আমরা কিছু জিনিসের অনুমান করি, কিন্তু ভবিষ্যৎ তো অনিশ্চিত। তাই হঠাৎ করে যদি পরিস্থিতি বদলে যায়, যেমন বাজারে নতুন কোনো সংকট এলো বা কাঁচামালের দাম বেড়ে গেল, তখন যদি আমরা আগের জেদ ধরে বসে থাকি তবে প্রতিষ্ঠান লোকসানে পড়বে। এমতাবস্থায় মূল লক্ষ্য ঠিক রেখে কাজের পদ্ধতিতে যে পরিবর্তন আনা হয় তাকেই বলা হয় পরিকল্পনার নমনীয়তা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি সিদ্ধান্ত নিলেন কাল সকালে ঘুরতে যাবেন এবং সেই অনুযায়ী সব গুছিয়ে রাখলেন, কিন্তু সকালে উঠে দেখলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন আপনি যদি বৃষ্টিতে ভিজে যাওয়ার জেদ না ধরে বৃষ্টির কারণে ভ্রমণের সময় কিছুটা পিছিয়ে দেন বা ইনডোর কোনো বিনোদনের ব্যবস্থা করেন, তবে আপনি আপনার পরিকল্পনায় নমনীয়তা দেখালেন। ব্যবস্থাপনার ক্ষেত্রেও ঠিক তাই। একটি শক্ত বা অনমনীয় পরিকল্পনা অনেক সময় ভেঙে পড়ে, কিন্তু যে পরিকল্পনায় মোড় নেওয়ার বা নিজেকে বদলে নেওয়ার সুযোগ থাকে তা প্রতিকূল পরিবেশেও সফল হয়। নমনীয়তা মানে লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া নয়, বরং নতুন পরিস্থিতিতে নতুন উপায়ে লক্ষ্যে পৌঁছানো। আপনার দেওয়া তথ্যের আলোকে পরিকল্পনার নমনীয়তা অর্জনের 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য বা উপায় নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারেন। 1. বিকল্প পরিকল্পনার প্রস্তুতি রাখা। নমনীয়তা অর্জনের প্রধান উপায় হল সবসময় একটি ব্যাকআপ বা বিকল্প পরিকল্পনা তৈরি রাখা। মূল পরিকল্পনা যদি কোনো কারণে কাজ না করে বা পরিস্থিতি বদলে যায়, তবে যেন সাথে সাথে দ্বিতীয় কোনো পথ অনুসরণ করা যায়, সেই ব্যবস্থা রাখাকেই বিকল্প পরিকল্পনা প্রয়োজন বলে। 2. পরিবর্তনের অনুকূল মানসিকতা তৈরি। যারা পরিকল্পনা বাস্তবায়ন করবেন, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পরিবর্তনের প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে। পরিস্থিতি কেন বদলেছে এবং কেন পরিকল্পনা পরিবর্তন করা জরুরি তা কর্মীদের বুঝিয়ে বললে তারা নতুন পদ্ধতিকে সহজে গ্রহণ করে। 3. সংশ্লিষ্ট মহলে জনমত সৃষ্টি। অনেক সময় পরিকল্পনার পরিবর্তনের সাথে বাইরের বিভিন্ন পক্ষ, যেমন সরবরাহকারী বা গ্রাহক, জড়িত থাকে। তাদের মনে যেন কোনো সন্দেহ না জাগে, সেজন্য পরিকল্পনার সুবিধা নিয়ে তাদের সাথে মতবিনিময় করা এবং তাদের অবহিত করা নমনীয়তা অর্জনে সহায়ক। 4. যোগাযোগ ব্যবস্থার সার্বক্ষণিক উন্নয়ন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিচের স্তরের কর্মীদের নিয়মিত যোগাযোগ থাকতে হবে। সঠিক তথ্যের আদান প্রদান থাকলে কর্মীরা বুঝতে পারে কেন পরিবর্তন আনা হচ্ছে, এতে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না এবং কাজের গতি বজায় থাকে। 5. মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা। ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, তবে যে কোনো পরিবর্তন আনা সহজ হয়। কর্মীরা তখন বিশ্বাস করে যে এই পরিবর্তন তাদের এবং প্রতিষ্ঠানের ভালোর জন্যই করা হচ্ছে। সম্পর্ক খারাপ হলে কর্মীরা যে কোনো পরিবর্তনকে সন্দেহের চোখে দেখে এবং বাধা দেয়। ঝুঁকি মোকাবিলায় অনুকূল পরিবেশ। মানুষ সাধারণত অনিশ্চয়তাকে ভয় পায়, কিন্তু ব্যবস্থাপনাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করতে ভয় পাবে না। সাফল্যের সম্ভাবনা কতটুকু তা কর্মীদের বুঝিয়ে দিতে পারলে তারা পরিবর্তিত পরিস্থিতিতেও সাহস নিয়ে কাজ করে। 7. পর্যায়বৃত্ত সংশোধন বা চেকিং ব্যবস্থা। পরিকল্পনার ভেতরেই এমন একটি নিয়ম রাখা উচিত যাতে নির্দিষ্ট সময় পরপর কাজ যাচাই করা হয়। যদি দেখা যায় কাজ ঠিকমতো এগোচ্ছে না, তবে তখনই সংশোধন করার সুযোগ থাকে। একেই পর্যায়বৃত্ত সংশোধন ব্যবস্থা বলা হয়। 8. ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা। নমনীয়তা অর্জনের জন্য ব্যবস্থাপককে সবসময় চারপাশের পরিবেশের ওপর নজর রাখতে হয়। সম্ভাব্য সমস্যাগুলো আগেভাগে আঁচ করতে পারলে পরিকল্পনায় আগে থেকেই পরিবর্তনের সুযোগ রাখা যায়, যা নমনীয়তাকে অনেক সহজ করে তোলে। 9. লক্ষ্য ও পদ্ধতির পার্থক্য বোঝা। নমনীয়তার একটি বড় বৈশিষ্ট্য হল এটি মূল লক্ষ্যকে ঠিক রাখে কিন্তু অর্জনের পথ বা পদ্ধতিকে বদলে দেয়। কর্মীরা যখন বোঝে যে লক্ষ্য অপরিবর্তিত আছে, তখন তারা পদ্ধতির পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে। 10. সিদ্ধান্ত গ্রহণে বিকেন্দ্রীকরণ। যদি নিচের স্তরের কর্মীদেরও ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তবে তারা উপস্থিত পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় ছোটখাটো রদবদল করতে পারে। এটি পুরো পরিকল্পনা প্রক্রিয়াকে অনেক বেশি নমনীয় এবং কার্যকর করে তোলে। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, যেমন একটি কোম্পানি কিভাবে করোনা মহামারীর সময়ে তাদের বিক্রয় পরিকল্পনায় নমনীয়তা এনেছিল, এই বিষয়টি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?